আমার শ্রদ্ধেয় বড় ভাই ইতিমধ্যে সবকিছু ক্লিয়ার করেছে। আমরা দুজনই মূলত এই সরকারের সমালোচক। কারণ কি? কারণ সরকার আসলে বিপ্লবের যে চরিত্র থাকা দরকার সেই চরিত্রের মধ্যে তারা নাই। উপদেষ্টা কারা, কিভাবে নিয়োগ পেল, এর মাস্টার মাইন্ড কে? আমি জানি, আপনি জানেন, রাজনৈতিক দলগুলো জানে। কাদের সাথে আলোচনা করে তারা একের পর এক উপদেষ্টা বানাচ্ছেন। আর উপদেষ্টাগুলো কেন সব চট্টগ্রাম বিভাগের হবে? কেন 13 জন উপদেষ্টা চট্টগ্রাম বিভাগের? সেই উত্তর কি ডক্টর ইউনূস সাহেব দিবেন? কেন এত এনজিও কর্মী লাগবে? কেন কেন গ্রামীণ ব্যাংকের এই কর্মকর্তাদের লাগবে? কেন ডক্টর ইউনূসের আশপাশের মানুষ ছাড়া অন্য কেউ উপদেষ্টা হতে পারবে না? কেন উপদেষ্টারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তিকে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করছে? কেন আওয়ামী লীগের ডিসি, আওয়ামী লীগের এসপিরা বিভিন্ন জায়গায় পুনর্বাসিত হচ্ছে? কেন? এই অভিযোগ শুধুমাত্র কি আমি বা আশরাফ ভাই করছে? এই অভিযোগ স্বয়ং হাসনাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আপনার হাসনাত সাহেব এবং সার্জিস, তারা করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানেন না যে কাকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হচ্ছে, অথচ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 জন সমন্বয়ক উপদেষ্টা হয়েছে। তো এই 3 জন সমন্বয়ক সকলেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি কোথায়? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি কোথায়? মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিনিধি কোথায়? কোথায় আর অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি কোথায়? শুধুমাত্র যদি মনে করেন যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অভ্যুত্থান করেছি, আমিও ঢাবির ছাত্র, আমি ঢাবির বাইরের কেউ না, কিন্তু 18 সালের যে অভিজ্ঞতা আমি দেখেছি, ওই সময় যখন আপনার পুলিশ দমনপীড়ন শুরু করে, আপনি নিশ্চয়ই ভুলে যাননি, একটি লাইভে এসে আমি চিৎকার করে বলেছিলাম আমাকে বাঁচাও বাঁচাও। মনে আছে? কেউ আমাকে বাঁচাতে গিয়েছিল? যায়নি। লড়াইটা কিন্তু যারা নেতৃত্বের জায়গায় ছিল আমরা তারাই করেছিলাম। সাধারণ মানুষ কতটুকু সম্পৃক্ত হয় আমি নিজে জানি। যখন পিঠের উপর বাড়ি পড়ে সাধারণ মানুষের, সাধারণ শিক্ষার্থীরা কয়জন নামে আমরা জানি। সুতরাং যারা অংশীজন ছিল, আপনি সকলকে মাইনাস করে শুধুমাত্র আপনি সামনে ছিলেন আর কর্মসূচির ঘোষণা করেছেন, যে কারণে আপনি সব কিছু গঠন করবেন। হোয়াট ইজ দিস? এটি তো মনে নেওয়া যায় না।